প্রায় ৪ মাস পর বাড়ি ফিরেছেন রাজনৈতিক প্রতিহিংসায় গ্রাম ছাড়া ঈশ্বরদীর প্রায় ১৫০ পরিবার। দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট বর্জন করায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের হামলায় পরিবারসহ তাদের ছাড়তে হয় ভিটেমাটি। সরকার পতনের পর তারা বাড়ি ফিরে পেয়েছেন ধ্বংসস্তূপ। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভি জয় রিপোর্ট। পুরো একটি গ্রামের এমন ধ্বংসস্তূপ দেখে মনে হতে পারে ফিলিস্তিনের গাজা কিংবা সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত কোনো জনপদ। চরম আক্রোশে ভেঙে ফেলা হয়েছে ঘরের চাল, দালানের ছাদ পর্যন্ত। ভুক্তভোগী এই মানুষেরা বলছেন, ঈশ্বরদীর চরগড়গড়ি পশ্চিম পাড়ার অধিকাংশ মানুষ বিএনপির সমর্থক। গত সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার নির্দেশ দেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা, কিন্তু পছন্দের প্রার্থী না থাকায় ভোট কেন্দ্রে যাননি অনেকে। ক্ষিপ্ত হয়ে গত ১৯ এপ্রিল উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, ইউপি মেম্বার মিলন, আসাদুল, তরিকুল ও যুবলীগ নেতা জহুরুলের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা গ্রামে হামলা চালায়। নির্বাচন হয়, সরকারি নির্বাচন, ওই নির্বাচনে আমরা যাই না। যখন আইসি বাড়ির পার আইসি, তখন মিসাল পালাক মাছ ধরলি, বাড়ি ধরে ভাঙচুর শুরু করলি, তখনও আমি যাই অনুরোধ করে ঠেকাচ্ছি, তোর আল্লাহ রসুল কি লাগে, তোরা পাইছি যা, এরম করতেছি। তখন আমার এই হাতের পর কোপ মারে। এই কোপ আমি হাত দিয়ে ঠেকাই, ঘাড়ে মারছিল কোপ, আমি হাত দিয়ে ঠেকালি, বার আমার হাত কাটি সরই, ধরেন ২ লাল ফাঁকে চলে যায়। দল ধরে ৪-৫০০ লোক আসে, আমার চাষিক মারতে লাগে, চাষির দোকানপাট কুবা কাটতে লাগে, ছাগল মাগল সেখানে টান শুরু করে দিলে। হামলা ও লুটপাটের ঘটনায় পুলিশ অভিযোগ না নিলেও খায়রুল হত্যা মামলায় আসামি করা হয় নিরপরাধ গ্রামবাসীকেই। হামলা ও পুলিশি হয়রানিতে টিকতে না পেরে প্রাণ বাঁচাতে পরিবার নিয়ে ভিটেমাটি ছাড়েন তারা। এই সুযোগে প্রায় ৩ মাস ধরে প্রতিটি বাড়ি, দোকানপাটে চালানো হয় নির্বিচার লুটপাট। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। যে খুন খারাপি হওয়ার পরে যে ঘটনাটা ঘটেছে, এটা মেম্বারের দ্বারাই সম্ভব হয় না যে এটা ঠেকায়, ঠিক আছে। এটা আমি ঠেকাতে গেলে পারো, ওই মতো আমারও মায়ের খাওয়া লাগে এরকম। সরকার পতনের পর গ্রামে ফিরেছে পরিবারগুলো, তাদের সাজানো সংসার তছনছ। নতুন সরকারের কাছে নিরাপত্তা ও দোষীদের বিচারের দাবি করছেন ক্ষতিগ্রস্তরা। একাত্মতা জানিয়েছেন বিএনপি নেতারাও। এই বাড়িগুলো ভাঙতে আসছে, সেখানে পুলিশ পাঠাতেছে। যদি ক্যাম্পাসে যদি কেউ এটা প্রতিরোধ করতে যায়, এই নৃশংসভাবে করেছে, মামলা পর্যন্ত হয়নি। 5ই আগস্ট যদি না ঘটতো, ওরা আজও বাড়ি যেতে পারতো না। অভিযুক্ত অধিকাংশ আওয়ামী লীগ নেতাই এখন এলাকা ছাড়া। আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। ওদের যদি বিক্ষোভটা কেউ লাগিয়ে যে মামলা নাই অমুক তমুক হয়েছে, থানায় যাইতে বলেন, আমি ওদের সাথে কথা বলতেছি, ওদের সাথে বসবে, মানে যদি সমস্যা নেবে। দোষীদের বিচার ও শান্তিতে বসবাসের প্রত্যাশা চরগড়গড়ির মানুষের। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা।